এই যে আজহারী সাহেব আফটার 5 years or maybe 4 years বাংলাদেশে তিনি আবার ব্যাক করেছেন। অনেকের দেখলাম ওনাকে নিয়ে চুলকানি শুরু হয়েছে, অনেকে অনেক কিছু খাওয়া নাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। अल्लाह जिसे इज्जत देना चाहता है कोई उसे जिल्लती नहीं कर सकता यार, और जिसे अल्लाह जिल्लत देना चाहता है उसे कोई बाइज्जत नहीं कर सकता। ठीक কি না বলেন? আল্লাহ তার সম্মান বাড়াই দিয়েছে। আপনার মতো 2 টাকার নেতা যতই আজহার আর মাজহার কন, জনগণ আপনার কথা 2 পরিমাণ গুনবে না। যুবক ভাইরা আমার, আপনার ভিতরে হিংসা না রেখে দোয়া করেন। আমি আসিফ হুজুর ভুলের বাহিরে না, আমার লক্ষ লক্ষ ভুল আছে, হাজার হাজার ভুল আছে। আপনি আসেন ফিল্ডে, সামলান যুবকদেরকে, 1.5 ঘন্টা কথা কন, আপনারও একটা স্লিপ অফ টাং হতে পারে। অতএব হিংসা দিয়ে নয়, এই বাংলাদেশকে ইসলামের দেশ করতে হলে, আগামীতে এই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম করতে হলে হিংসা দিয়ে নয়, ঐক্যতার দুয়ার খুলতে হবে। সিরাজগঞ্জের ভাইরা, ক্লিন ইউর হার্ট, মনটাকে পরিষ্কার করবেন, নাম্বার 1। নাম্বার 2, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহর নবীকে দিল থেকে ভালোবাসতে হবে। ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, জাস্ট একটা এক্সাম্পল দিব। আমার দিকে তাকান, এটা আমার মুখে কি? এই যে এখানে খুব অ্যাক্টিভ, এদিকে সাউন্ড নাই, এটা আমার মুখে কি? মুরব্বীরা আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, আই এম ফিলিং সো প্রাউড। এটা আমার ভালো লাগছে। মুরব্বী আব্বাজান, আপনি আমাকে একটা কথা বলবেন তো, যুবক ভাইয়েরা সহ, আমাকে দাড়ি, এই যে আমি রেখেছি চাপ দাড়ি নবীর সুন্নাহ অনুযায়ী, আপনারা আমাকে দিল থেকে বলবেন, আমাকে কি আনস্মার্ট লাগতেছে কোনোভাবে? অসুন্দর লাগতেছে? যুবক ভাইরা বলো 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 বলো। অনেক মেয়ে দেখবা দাড়ি রাখলে এদের গায়ে একটু চুলকানি শুরু হয়। দাড়িওয়ালা ছেলেকে এরা, মানে দাড়িওয়ালা দেখলে আমি আপনাকে বিয়ে করবো না। কেন বিয়ে করবেন না? বলবে যে আপনি তো অল্প বয়সে বুড়ো হয়ে গেছেন দাড়ি রাখার জন্য, আপনাকে আমার স্বামী হিসেবে চয়েস হচ্ছে না। বলবা তোমার তো হবে না, তোমার তো গাঞ্জাখোর চয়েস হবে, আমাকে দিয়ে তোমার চলবে না তো। আর একটা কথা বলবেন, যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, আমি ওপেনলি লাউড অ্যান্ড ক্লিয়ার ডিক্লেয়ার দিচ্ছি, নবীর সুন্নাহের দাড়ি আমি রেখেছি, আজীবন এই দাড়ি থাকবে। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সিরাজগঞ্জের ছেলে আমি ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, নবীর ভালোবাসা দাঁড়িয়ে আমরা সবাই রাখবো কি রাখবো না? বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। 3 নাম্বার, যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, আব্বা আম্মার দোয়া ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। এই দেখেন সব যুবক দিয়ে ভরা, এরা ভাবে যে গার্লফ্রেন্ড মনে হয় আমার অনেক আপন। বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা, বাপ মা ছাড়া আপন দুনিয়া তার কেউ নাই। যুবক ভাই, মেয়ে মানুষ জীবনে আসবে যাবে, এসব চ্যাপ্টার আসে যায়। বাপ মা এমন একটা চ্যাপ্টার, দুনিয়ার সবাই হাত ছাড়লেও আব্বা আম্মা তোমার হাত কখনো ছাড়বে না। রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেছেন, তোমার আব্বা আম্মা খুশি, তোমার রব তোমার উপরে খুশি। আব্বা আম্মা নারাজ, তোমার আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার রব তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার, আব্বা আম্মার দোয়ার প্রয়োজন। 4 নাম্বার, এটা বলার আগে একটা ওপিনিয়ন দিব, আমার মনের কথা এটা। যদি আমার ভুল হয়, স্যার আছেন, আপনারা আছেন, আমাকে ভুলটা ধরাই দিবেন। আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিচ্ছি। এইখান থেকে নিয়ে পুরো প্যান্ডেলে যত যুবক এসেছে, যত ওল্ডার পার্সন, মুরব্বীরা এসেছে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভুল বললাম না ঠিক বললাম? আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে হয়তো তোমরা আমাকে চেনো অনেকে ফেসবুকের মাধ্যমে, যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন তাও চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে।
খাট দিবেন ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, আপনি আমাকে ল্যাব দিবেন ঘুমাবো, ল্যাব দিবেন না তাও ঘুমাবো, কারণ আমি বড় ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি আরাম যেমন করতে পারি কঠোর পরিশ্রম আমি করতে পারি সিরাজগঞ্জের ভাড়া। আল্লাহ বলছে বান্দা আমাকে পেতে চাইলে যতই জীবনে অভাব আসুক, গরিব হতে পারো, চাকরি না থাকতে পারে, ব্যবসায় তোমার বরকত না থাকতে পারে, প্রত্যেকটা অবস্থায় ধৈর্যশীল যে হবে, আমি আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন তো, খেয়াল করেন আমার দিকে। আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম, কেমন আছেন আপনারা সবাই বলেছিলেন আলহামদুলিল্লাহ। এই যে এই পয়েন্ট একটু খেয়াল করেন, আমি বলেছিলাম কেমন আছেন, you all said alhamdulillah we are fine by the grace of Allah subhanahu wa ta'ala, আমরা ভালো আছি, এটা সবাই আপনারা বলেছেন। এবার আমার হাদিসটা শোনেন, আয়াতটা শোনেন। কিয়ামতের দিন দুইটা দল হবে, the people of hellfire and the people of paradise, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তো জান্নাতীর কাতার হবে ডান দিকে। কোন দিকে? ডান দিকে। আল্লাহ বলবে এই আব্দুর রহমান সাইড বের হও, এই আব্দুর রহিম বের হও। জান্নাতের কাতার থেকে আল্লাহ কিছু লোককে বের করবে। তো ওরা বলবে আল্লাহ আমরা তো জান্নাতেই যাচ্ছিলাম, বের হবো কেন আল্লাহ? আল্লাহ বলবে তুমি তো জান্নাতে যাবা ঠিক আছে, তবে আজ তুমি এই কাতারে সিরিয়াল ধরে যাবা না, আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। মাওলানা তারিক জামিল এই হাদিসটা সেদিন বলছিলেন, তখন ওই যুবকটা আল্লাহর দিকে তাকায় থাকে, বলবে আল্লাহ मैंने ऐसा क्या अमल कर दिया कि मुझे आज बिना हिसाब जन्नत मिल जाएगा, कोई भी हिसाब नहीं होगा मेरा, कैसे हो सकता है আল্লাহ আমি জান্নাত পাবো বিনা হিসেবে কোন আমলে? আল্লাহ বলবে ওই যে বান্দা তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, গরিব ঘরের ছেলে ছিল, অভাব ছিল, চাল নাই, ডাল নাই, ভাত নাই, চাকরি নাই, ব্যবসায় বরকত নাই, তোমাকে কেউ যখন বলতো এই কেমন আছো তুমি, তুমি সব ভুলে বলতা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে, যাও ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, those who observe patience in this world they will be given their reward without measure। যারা ধৈর্যশীল হবে আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল আল্লাহকে পাওয়ার জন্য সুখে দুঃখে সবর করবেন 1 সপ্তাহের উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আর মাত্র 3টা আমল বাকি। আপনাদের যে মনোযোগ, আই উইশ যে এই মাহফিল রাতের বেলা হতো, যদি এই মাহফিলটা রাতের বেলা হতো ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যেত যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি এবার 5 নম্বর আমলটায় যাচ্ছি, মাত্র 3টা আমল বাকি। 5 নম্বর আমলটা ইটস ভেরি সেনসিটিভ, বুঝতে হবে। আমার বয়স আনুমানিক আপনাদের কত মনে হচ্ছে? 24, 25, 30, 31 এরকমই তো মনে হচ্ছে। দুনিয়ার জীবন সরকারি আইন অনুযায়ী 60 বছর। সরকারের চোখে যার বয়স 60-এর বেশি তার কোনো দাম নাই, রিটায়ার্ড, অবসর হয়ে যাবে। দেখেন আল্লাহ বলছে তুই যদি আমার কাছে আসতে চাস দুনিয়ামুখী হোস না, পরকালমুখী হওয়ার ট্রাই কর। যার চিন্তা এরকম থাকবে আরে যত কষ্ট দিবি দে বেটা, আল্লাহ যত অভাব দিবা দাও না, যত কষ্ট দিবা দাও না। 2 दिन की जिंदगी है, आज जिंदा हूं कल मर जाऊंगा, कंप्लेन की कोई बात जिंदगी में नहीं है, ঠিক কি না? আরে কালকেই মরে যাব, আরে এখনই মরতে পারি। অল্প সময়ের জীবন, সুখ আসুক আর দুঃখ আসুক, আমার ফোকাস দুনিয়ার দিকে নয়, আমার ফোকাস হবে একমাত্র আখিরাতের দিকে। সিরাজগঞ্জের ভাড়া, ঠিক কিনা বলে? আর একটা কথা আমি আমার মাদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, যেহেতু এখানে অনেক বিবাহিতরা এসেছেন, অনেক বইয়ের ডিমান্ডের শেষ হয় না, খালি চাই 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 আরো চাই। সারাটা জীবন স্বামী তার বউকে দেয়, আর বউ কি বলে জানেন? তুমি আমার জীবনে কি দিলা? মুরব্বীরা ঠিক কয় তোমাদের বউ নাই তাই তোমরা বাসটা খাও নাই, বুঝতেছো না। কথা ঠিক আছে কিনা বলো? অনেক মেয়ে দেখবেন স্বামী আইফোন 14 দিয়েছে, আচ্ছা আমার আইফোন 14 হবে না, আমার 16 লাগবে, আরো দাও, আরো আপডেট দাও। আমি মেয়েদের বিবাহিত কি বলবো, আজকাল বাংলাদেশের কিছু মেয়ে
সংখ্যাগরিষ্ঠ কিছু মেয়ের রুচি এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। তবে আপনারা শুকরগুজার হন, অন্য জেলার চাইতে সিরাজগঞ্জের মেয়েরা, মায়েরা, মহিলারা অনেক বেশি পর্দাশীল যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 5 নাম্বার আমল, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। 6 নাম্বার, আমার হাতে এটা কি দেখা যায়? এই যে বলেছিলাম শেষ ভালো যা সব ভালো, তার আওয়াজটা এখন শেষ মুহূর্তে আসতে নয়। বলেন সবাই, এটার নাম কি? যতদিন বেঁচে আছি আল্লাহর এই জমিনে কোরআনকে আগলে ধরে আমরা বাঁচতে চাই। আমি জানি 5 আগস্টের পরে দ্য হিস্ট্রি হ্যাজ টোটালি চেঞ্জড নাও। ইতিহাস পরিবর্তন হয়ে গেছে 5 আগস্টের পরে। আগে আমরা হক কথা বললেই বলা হতো রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ। কোন বাপের বেটা যদি আজকে থাকেন, আসেন আমাকে রাজাকার বলেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না সিরাজগঞ্জের মা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা হলো সব আগাবাদী। এবার আমাকে বাঘের কণ্ঠে সিংহের মতো উচ্চ স্বরে বলবেন সিরাজগঞ্জের কামারখন্দের ভাইরা। আমার বক্তব্যের শেষাংশে আমি আছি, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, সোনামণি তোমরা থাও গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, নির্যাতন করো না, হত্যা করো না, গুম করো না, নয়তো সময় আসবে এমন 18 কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি মারবে। মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। উনি আর একটা কথা বলতেন তার তাফসীর মাহফিলে, গাড়ির চাকা তো অলওয়েজ উপরের দিকে থাকে না। কথা বোঝেন, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেল দিচ্ছ, গুম করছো, হত্যা করছো, মনে রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কোথাও। অতএব আমার স্পষ্ট পয়গাম হলো, আল্লাহকে পাওয়ার জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। অতএব আগামীর সংসদ বাংলাদেশের তথাকথিত আইন অনুযায়ী চলবে না, আগামীর সংসদ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। সিরাজগঞ্জের ভাইরা, আমরা সবাই দিল থেকে এইটা চাই কি চাই না? তবে একটা কথা বলে দিয়ে যাই, এটা হয়তো বা মিডিয়ায় রেকর্ড হচ্ছে, অন্যদিকে অনেকে নিবে, বাট আপনারা প্রত্যক্ষদর্শী হয়ে থাকেন। আগেই বলে দেই, আমরা মারামারি চাই না, আমরা মোটেও কারোর সঙ্গে কোনো মারামারি চাই না। তবে ভারত যদি বেশি বাড়াবাড়ি করে আমরা ছাড় দিতেও প্রস্তুত নই। এই যে সাংবাদিক যেগুলো ভারতের আছে, এইগুলো সাংবাদিক মনে হয় কম, হকার মনে হয় বেশি। একটা আছে দেখবা বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। এই বেটাকে দেখলে তোমরা মাইন্ড করবা, তবুও বলছি এটাকে দেখলে আমার সাংবাদিক নয়, মনে হয় এই বেটা ঢাকার গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে সিরাজগঞ্জের ভাই। ও বলে যে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, আপনাদের ফেনী। আমি বলি কি ভাই, আমি বিনয়ের সঙ্গে বলি, তুমি যদি নিতে চাও তো নিতে হলে তো আসতে হবে, আসো, খেলা হবে। আর আমার বিশ্বাস সিরাজগঞ্জকে নিয়ে এরকম, এটা আমার ভালোবাসার বিশ্বাস। ভারতের এই সমস্ত জারজ সন্তান, অবৈধ সন্তানদেরকে সাইজ করবার জন্য সিরাজগঞ্জের যুবকরাই যথেষ্ট হয়ে যাবে। আসো বাংলাদেশে, আসো, নিবা না? আমার দেশের মাটি নিবা? স্পষ্ট কথা, আমার দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি হাজার মায়ের
ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। হাজার যুবকের তাজা রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতের কোন দাদাবুর হাতে আমরা ছাড়তে পারবো না সিরাজগঞ্জের ভাইরা। অতএব স্পষ্ট কথা, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। কেউ যদি বাধা দিতে চায় তার পিঠের চামড়া একটাও থাকবে না সিরাজগঞ্জের ভাইরা। 6 নাম্বার আমল, আল্লাহর কোরআনটাকে আগলে ধরতে হবে। 7 নাম্বারটা বলবো প্র্যাকটিক্যালি, দেন উই উইল মেক সাপ্লিকেশন টুগেদার। সবাই আমরা দোয়া করব। সবাই ডান হাতটা উঠান, জাস্ট ডান হাত। ওকে, রেজ ইউর রাইট হ্যান্ড। মাশাআল্লাহ, ডান। এবার সবাই ডান হাতটা এখানে বুকে রাখেন, কেউ হাসবেন না। একটু চোখ বন্ধ করেন 2 সেকেন্ডের জন্য, সবাই 2 সেকেন্ডের জন্য। 1 2, চোখ খোলেন। আমি যা পড়াই তা পড়েন। আগে আমলটা প্র্যাকটিক্যালি বলে দেই। 7 নাম্বার আমল হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য তওবা এবং ইস্তিগফার। আসুন আমরা আগে তওবা পাঠ করি। বলেন সবাই, আল্লাহ। ভাই আমার শেষ কথা, আজকের মাহফিল সফল হয়ে যাবে তওবা যদি কবুল হয়ে যায়, সফল হয়ে যাবে। ট্রাস্ট মি, বিলিভ মি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, সফল হয়ে যাবে। বলেন সবাই, আল্লাহ। আজ আর একটু জোরে, আজ আমরা দিল থেকে তোমার কাছে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আমিন। সর্বশেষ 2টা ইস্তিগফারের দোয়া শেখাবো। ইটস এ ভেরি শর্টকাট, একদম ছোট্ট শব্দের 2টা দোয়া। আজান হয়ে যাবে, সময় নেই। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। একটু দিল থেকে বলবেন। আচ্ছা, মন থেকে মনে করেন যে আপনি আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাচ্ছেন যে আল্লাহ আমাকে তুমি মাফ করো। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আর একটা শিখাই আমরা দোয়ার দিকে যাব, এটাও ইস্তিগফারের একটা অংশ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আমাদের সকলের জীবনে গুনাহ খাতাকে মাফ করে দিক। পড়েন সবাই আমিন।